রাধে রাধে সবাইকে। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই বলছিলেন অনেক দিন ধরে যে আমার বাড়ির ট্যুর দাও, হোম ট্যুর দাও। তো হোম ট্যুর নিয়ে চলে এসেছি। চলুন মামার বাড়িটা কেমন সে বাড়িটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং ভিডিও লাস্ট অবধি সবাই থাকবেন। এবং আপনারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আমার বাড়িটা, ছোট্ট একটা বাড়ি, ঘুরিয়ে দেখাই। এটা আমার বাড়ির বাইরের দিকটা আর এটা আমাদের মন্দির। এবার চলুন রাস্তার দিক দিয়ে আমার বাড়িটা পুরো দেখায়। এটা হচ্ছে আমার বাড়ির সামনের রাস্তা এবং এই সাইডেও রাস্তা রয়েছে। এটা একদম মেন রাস্তা। এখান থেকে যে কোনো মেশিন ভ্যান আমাদের যে কোনো জায়গায় যাওয়ার জন্য পাওয়া যায় এবং এখানে দোকান আছে। এটা আমাদের বাড়ির গেট। আর এখানে কিছু ফুল গাছ রয়েছে আর এখানে একটা ছোট্ট বাজার হয়। আপনারা যদি চান তাহলে আমি সেই বাজারটাও ভিডিও করে আপনাদেরকে দেখাবো। অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন এবার বাড়ির ভিতরে যাওয়া যাক। চলুন এবার বাড়ির ভিতরে যাওয়া যাক। এটা হচ্ছে গেট দিয়ে আমি ঢুকছি বাড়ির ভিতরে। আর এখানে কিছু এই যে মালসা দেখতে পাচ্ছেন, এখানে কিছু ফুল গাছ দিয়েছি। এগুলো হচ্ছে লতানো ফুল গাছ, যেগুলো আমি এখান থেকে এর গায়ে তুলবো। তারপরে অরিজিনাল দৃশ্য পরে দেখানো হবে। এটা হচ্ছে আমাদের মন্দিরের ভিতরের দৃশ্য। এটা মন্দিরের ভিতরে আর এটা মন্দিরের বাইরে। এটা রাস্তা থেকে আমরা সোজা এখান থেকে বাড়ির দিকে যাচ্ছি। এটা আমাদের মন্দিরের সামনের গেট। মন্দিরটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। এখানে কিছু পাতাবাহার গাছ লাগানো হয়েছে, যেগুলি আমি লাগিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর চলুন আরো সামনে গিয়ে দেখাই। এখন মাঠে জল হয়েছে, তো আমাদের হাঁসটা সারাক্ষণ মাঠেই থাকে, বাড়ি যেতেই চায় না। এটা আমাদের বাড়ির সামনের দিকের অংশ। এখানে অনেক কিছু গাছ আছে এবং এটাই হচ্ছে আমাদের বাড়ি। এবার চলুন বাড়ির ভিতরটা দেখাই। এটা হচ্ছে ঢোকার গেট। এখান থেকে আমরা ঢুকে গেলাম বাড়ির ভিতরে। এখানে একটা রুম আছে, বেড আছে, আর তারপরে পাশে আরো একটা ঘর আছে। এখানে একটা ঘর আছে। আমাদের টোটাল 3টে রুম। এবার একটা ঘর আছে। এখানে আমার বাবা কাঁঠাল এনেছে, এখানে আমার দিদি ভাত বাড়ছে, এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করি। আর এখানেও একটা রুম আছে। আর পাশে এখানে কিছু জিনিসপত্র রাখা আছে, যেটা এখনো পরিষ্কার হয়নি। ধানগুলো যখন বিক্রি হয়ে যাবে তখন এই ঘরটা খালি হয়ে যাবে। আর এখানটা আমাদের রান্না বান্নাও করা হয়। বৃষ্টি এসেছে যার জন্য জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এখানে রান্না বান্না হয়, ওখানে উনান আছে। আর এই দিক দিয়েও বাইরে যাওয়া যায়। এই জায়গাটা যখন পরিষ্কার করা হবে তখন আর একবার দেখানো হবে ঘরটার কি অবস্থা। চলুন এবার পুকুর ঘাটের দিকটা যাওয়া যাক। এবার আমরা পুকুরের দিকে যাচ্ছি। বৃষ্টির কারণে ইট দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের পুকুরের ঘাট। এখানে টিউবওয়েল, এখানে আম গাছ আছে। এই আম গাছটার একটা গল্প আছে, সেটা যদি আপনারা শুনতে চান পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে বলবো। এখানে কলা গাছ, খেজুর গাছ, অনেক কিছু গাছ আছে। পুকুর ঘাটটা দেখুন, এখানে হাওয়া খাওয়ার জন্য বসার জায়গা। অনেকে স্নানও করতে আসেন। পুকুরটা দেখুন কত সুন্দর লাগছে। এই বর্ষার সময় পুকুরের ঘাটের সৌন্দর্যটাই আলাদা। কত সুন্দর লাগে বর্ষার সময় যখন পুকুরটা ভরে যায় জলে।
খুব সুন্দর লাগে। এখন দেখুন কত সুন্দর লাগছে। যখন বৃষ্টি হয় তখন জল একদমই থাকে না, অনেক নিচে চলে যায়। তার জন্য কখন আর পুকুরের জলের সৌন্দর্যটা দেখা যায় না। কিন্তু এই বৃষ্টি বা বর্ষাকালে খুব সুন্দর একটা সৌন্দর্য থাকে, আর জলেরও অসুবিধা হয় না। কিন্তু গরমের সময় তখন খুব নিচে চলে যায় জল, যার জন্য জলের অসুবিধা খুবই হয়। আমরা এখানে বসে সময় কাটাই, হাওয়া খাই, খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগে। প্রকৃতি রয়েছে। আপনারা কারা কারা প্রকৃতি প্রেমী রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও কিছু রয়েছে। আমি একটা ড্রাগন গাছ লাগিয়েছি, তো সেই গাছটা আপনাদেরকে দেখাই, চলুন। এখানে আমি এই বস্তার মধ্যে এই ড্রাগন গাছটা রুয়েছিলাম, তারপরে আস্তে আস্তে এমন বড় হয়েছে, কিন্তু এখনো কোনো ফল আসেনি। তবু এই যে পিঁপড়ে এখানে ভর্তি, আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট এই লাল পিঁপড়ে, এত পিঁপড়ে হয়েছে যে গাছগুলোই পুরো খেয়ে নিচ্ছে, এরাই সব খেয়ে নিচ্ছে। গাছটা বড়ই হতে দিচ্ছে না, দেখুন গাছগুলো পুরো নষ্ট করে দিচ্ছে খেয়ে। ঘরের পিছনে এখনো আম গাছ আছে, গাছ ভর্তি চারিদিকে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আরও নতুনত্ব ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী যদি নতুন ভিডিও আমি আপলোড করি সবার প্রথমে আপনার কাছে চলে যেতে পারে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ আপনাকে। রাধে রাধে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। From the first moment I saw you, I knew I had to make you mine. Wanted to know everything about you. I didn't want to waste no time. What's something I can do for you, darling?